নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা ফাঁকা মাটির জমি, আর এই জমিতেই ছিল আমাদের কত সুন্দর সুন্দর আলু গাছ। আর ওই আলু গাছগুলো কিন্তু কালকে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, কারণ আমাদের কালকে আলু তোলা হয়েছে। আলু তোলা হলে কি হবে, আমাদের জমিতে কিন্তু এখনও হাল হয়নি, আর তার জন্য হাল করার জন্য আমরা চলে এসেছি। এই যে দেখুন, আমাদের পাশের গ্রামের একজন চলে এসেছে আমাদের জমিতে হাল নিয়ে। তাকে বলা ছিল তারা কিন্তু আমাদের জমিতে হাল করে দেবে, ঠিক আছে। তো এখন আমাকে বাড়িতে গিয়ে বাবা মাকে ডেকে আনতে হবে। এই যে দেখুন চলে এসেছে, একটু গিয়ে কথা বলে নিই। অনেকটা দেরি হয়ে গেল, আমি ভাবলি আসবে গাই না। নাই কোথায়? সরবধারা মানে আলুটা একটু কাজ করতে গেল, তাই তো? আচ্ছা ঠিক আছে দাদু, তাহলে আমি বাবা মাকে ডাকে নিয়ে আসছি নাকি? হ্যাঁ ঠিক আছে, না আলু কুড়াতে লেট হয়ে যাবে। তো বন্ধুরা, হাল চলে এসেছে, এখন চলে যেতে হবে আমাকে ডাইরেক্টলি বাড়িতে। তার কারণ বাবা মা যদি না তাড়াতাড়ি আসে আমাদের জমিতে কিন্তু হাল ঠিকঠাকভাবে হবে না, আর আলু কুড়ানোর সমস্যা হবে, ঠিক আছে। হালের যে আলুগুলো বেরোবে সেগুলো কুড়োতে সমস্যা হবে। ঠিক আছে, আমি বাড়ি যাবো ভাবছি, আর এদিকে দেখছি বাবা চলে আসছে, ঠিক আছে। এখন আইলো, ডাকছে, দৌড়ে দৌড়ে যাচ্ছি, তারপর লেট হয়ে যাবে নাহলে। চলে আসছে তোমাকে, বাবাকে যেতে বললো না, এইমাত্র গেল বাবা, ঠিক আছে। হ্যাঁ, এই জায়গাগুলো নিয়ে যাবো। তো বন্ধুরা, মা এখন বাড়িতে একটু রান্না করছে, আর আমাকে বললো যে তুই একটু এই জিনিসপত্রগুলো মাঠে নিয়ে যা, তারপর মাঠে এইগুলো কাজে দেবে। আর এদিকে আমি জিনিসপত্র নিয়ে মাঠে যাচ্ছি, আর এদিকে দেখুন বাবা কিন্তু আলু কুড়াচ্ছে, আর আমাদের জমিতে হাল অলরেডি শুরু হয়ে গেছে। তো ঝটপট করে আমাকেও কিন্তু হালের আলু কুড়োতে হবে, তার কারণ মায়ের আসতে একটু দেরি হবে। তো বন্ধুরা, এই যে দেখুন এরকমভাবে আলু বেরিয়েছে, আর এইগুলো আমাদেরকে গুঁড়াতে হবে এইরকমভাবে, ঠিক আছে। তার কারণ অনেক আলু রয়ে গেছে কালকে। তো আমাদের আলু কুড়ানোর জন্য যেটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে টু পাওয়ার ছাকনা। এটা বাঁশের তৈরি, ঠিক আছে। এটা দিয়ে যদি আলুটা গুঁড়োনো হয়, আলুর মধ্যে যে মাটিটা থাকে সেই মাটিটাও ঝরে ঝরে পড়ে যায় মাটিতে। তো ছাঁকা যে আলুটা আমাদের, সেটা টাটকা টাটকাভাবে আমরা পেয়ে যাই। আর এই হচ্ছে হালের আলু, একটা একটা করে এইভাবে গুঁড়ানো চলে, আর পেছনে পেছনে হালের দেখা মিলে। তো হালের পেছনে পেছনে যখনই যাওয়া হয় এই রকম টাটকা টাটকা আলু পাওয়া যায়। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমি আলু গুঁড়াচ্ছিলাম, আর এই যে এখন দেখতে পাচ্ছেন এইখানে মা চলে এসেছে, ঠিক আছে। মা আলু গুঁড়াচ্ছে, এখন আমি চলে যাচ্ছি বাড়িতে। কালকে আপনারা দেখেছেন যে কালকে আমি কিন্তু রান্নার ডিপার্টমেন্টে ছিলাম, তো আজকেও আমাকে কিন্তু রান্নার ডিপার্টমেন্টে থাকতে হবে। তার কারণ আমি যেহেতু মাঠের কাজ ঠিকঠাক পারি না, তো একটু রান্নাটা যাই হোক কোনো রকম কষ্ট করে নিই আর কি, ঠিক আছে। তো বন্ধুরা, এখন আমরা বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে আমাকে কী করতে হবে রান্নার জন্য দাঁড়ান আপনাদেরকে বলি। ফার্স্ট আমাকে যেতে হবে চিকেন আনতে হবে দোকানে, ঠিক আছে। এবার দোকানে যাওয়ার জন্য একটা আপনাদেরকে মানে সিক্রেট জিনিস দেখাবো, ঠিক আছে। মা আমাকে টাকা দিয়েছে। এবার সত্যি কথা বলতে আমাদের গ্রামে গঞ্জে এমন কোনো লকার হয় না, বা এমন কোনো বাসকা হয় না যেখানে টাকা রাখা হয়। কোথায় টাকা রাখা হয় সেটা শেয়ার করবো। দেখুন, আমাকে বলে দিয়েছে যে বেডের নিচে, বালিশের নিচে 100টা টাকা রাখা আছে। এই 100টি টাকা নিয়ে আমাকে যেতে হবে, ঠিক আছে। এই যে টাকা, তো এই টাকা নিয়েই আমাকে যেতে হবে দোকানে। তো বন্ধুরা, এতক্ষণ মাংস রান্না করে খাওয়া দাওয়া করে একেবারে আমি স্নান করে নিয়ে দেখতে পাচ্ছেন যে ছাগল নিয়ে চলে এসেছি। আর এর সাথে সাথে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগবে, তো যদি ভিডিও ভালো লাগে থাকে অত অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন।